যদি আজও মাছ ধরে না আনো তবে ভালো হবে যে ঘরে ফিরে না আসা। এটি ছিল সেই মেয়ের কথা, যার দুর্ভাগ্য শহর, যিনি একজন মৎস্যজীবী ছিলেন, কয়েক সপ্তাহ ধরে একটিও মাছ ধরতে পারেননি। এই কারণেই তার ঘরের অবস্থাও খারাপ হচ্ছিল, এবং এখন তো তার স্ত্রী তাকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছিল। মৎস্যজীবী আজও তার কিসমত পরীক্ষা করতে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আজ কি সে কোনো মাছ ধরতে পারবে? আজ সমুদ্রে তার সাথে কি ঘটবে? আজ কি সে তার ঘর বাঁচাতে পারবে? আর সমুদ্রের মাছগুলো কি তার সাহায্যে এগিয়ে আসবে? মাছগুলো কি তাকে সমুদ্র থেকে সোনা তুলে দেবে? যদি তা হয় তবে কেন? গল্প শুনি। সূর্যের শেষ রশ্মি একটি পুরানো কাঠের ঘরের উপর পড়ছিল, যা সমুদ্রের কিনারে তৈরি ছিল। সেই ঘর ছিল সেই দরিদ্র মৎস্যজীবীর, যার নাম ছিল হারুন। সে সমুদ্র থেকে মাছ ধরত, তখন তার ঘর চলত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সে তার ঘরে একটিও মাছ ধরে আনতে পারেনি। সে এতটাই দরিদ্র ছিল যে সমুদ্রে যখন আবহাওয়া খারাপ হতো আর তীব্র হাওয়া বইত, তখন তার কাঠের ঘর হাওয়ায় কাঁপতে থাকত। তার স্ত্রীর নাম ছিল সাবা। সে তার শহরের দারিদ্রতার জন্য বিরক্ত হয়ে গিয়েছিল এবং মনে মনে এখন তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবত। কিন্তু এই কথা সে এখনো তার শহরের কাছে বলেনি। আজ সে তার ঘর থেকে বেরিয়ে সমুদ্রের কিনারে এসে বসল এবং সমুদ্রের ঢেউ দেখে বলতে লাগল, কি ধরনের মানুষের সাথে আমি বিয়ে করেছি, দরিদ্র, কাঙ্গাল আর অকর্মণ্য। এই বলে সে চুপ হলো এবং সমুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবতে লাগল, যদি আজও সে মাছ ধরে না আনে তবে আমি তার ঘর ছেড়ে চলে যাব। ওই ঘরে আর বাকি কি আছে? সে এই ভাবছিল, এমন সময় তার চোখে একটি নৌকো পড়ল, যা সমুদ্র থেকে তার দিকে আসছিল। সেই নৌকোয় তার শহর বসা ছিল এবং তীরের দিকে আসছিল। যখন সে তার নৌকা নিয়ে তীরে পৌঁছল, তখন তার স্ত্রী সাবা আশা নিয়ে তার নৌকার দিকে তাকালো, যে হয়তো আজ সে কোনো মাছ ধরে এনেছে। কিন্তু আজও তার নৌকায় কোনো মাছ ছিল না। মৎস্যজীবী হারুন ভেজা চোখে বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না, কখনো হার মানে না। বলো কি হয়েছে? হারুন কাঁপা গলায় কাঁদতে কাঁদতে বলল, খাওয়ার জন্য কিছু পাওয়া যাবে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাস এতটুকু ব্যাপার, আমি এক্ষুনি আসছি। এই বলে বৃদ্ধ তার ঘরে চলে গেলেন, আর হারুন তীরের বালিতে বসে তার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর বৃদ্ধ তার হাতে খাবার নিয়ে হারুনের কাছে ফিরে এলেন। এই নাও, এটা তোমার জন্য, বৃদ্ধ হারুনকে বললেন। হারুন বৃদ্ধের দেওয়া জিনিস দেখল, তাতে ছিল সবজি, ডাল আর 3টে রুটি। খাবার দেখে হারুনের চোখে আবার অশ্রু এলো। সে বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং দ্রুত পায়ে তার ঘরে ফিরে এলো। সে তার স্ত্রীকে বলতে লাগল, সাবা দেখো, খাবার এনেছি। সাবা, যে ইতিমধ্যে খাবার খেয়ে ফেলেছিল, 3টে রুটির মধ্যে 2টি আর অর্ধেকেরও বেশি সালন নিজের জন্য রেখে দিল, আর একটি রুটির সাথে সামান্য ডাল আর সবজি হারুনকে দিল। হারুন তাতেও খুশি ছিল। খাবার পর আজ সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কারণ সকালে সূর্য ওঠার সাথে সাথে সে আবার মাছ ধরতে সমুদ্রে যাওয়ার কথা ভেবেছিল। ঢেউগুলো এমনভাবে তীরে আছড়ে পড়ছিল, যেন একটি পুরানো গান গাইছিল। আকাশ হালকা গোলাপি রঙে রঙিন হচ্ছিল, যেন কেউ বৃষ্টির আগের একটি সুন্দর দৃশ্য ছবিতে বন্দী করে ফেলেছে। হারুন তার ঘর বাঁচাতে, তার কিসমত পরীক্ষা করতে ভোরবেলা তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তার নৌকাকে সমুদ্রের গভীর পানিতে নিয়ে গেল, যেখানে যেতে সে ভয় পেত। তার নৌকার অবস্থা এমন ছিল না যে শেষে সমুদ্রের এলাকায় যেতে পারে, কিন্তু আজ সে তার স্ত্রী সাবার জন্য এটাও করে ফেলল। সে সাবার জন্য তার জীবন বিপদে ফেলে দিল। হারুন তার জাল সমুদ্রে ছুড়ল। আজ তার মনে হচ্ছিল যে হয়তো আজ সে কোনো না কোনো মাছ ধরবে, নয়তো তার নৌকা এখানেই ডুবে যাবে, আর শার্ক মাছগুলো সমুদ্রে এসে তাকে ধরে খেয়ে ফেলবে। আজ হারুনের হৃদয়ে এক অদ্ভুত ভার ছিল। গতরাতে সাবার কথাগুলো তার বারবার মনে পড়ছিল। তোমার সাথে থাকার চেয়ে ভালো আমি আমার ঘরে ফিরে যাই, নয়তো হয়। এটি ছিল তার স্ত্রীর প্রতি তার সত্যিকারের ভালোবাসা, যা সে কয়েকটি পয়সার জন্য বুঝতে পারছিল না। হয়তো যদি সে তার সাহস বাড়াত, তবে হারুনের উপর এমন দিন আসত না। হয়তো কুদরত হারুনকে তার স্ত্রীর আসল চেহারা দেখাতে চাইছিল। এই কারণে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও হারুন তখনও কোনো মাছ ধরতে পারেনি। দুপুর হয়ে গেল, গ্রীষ্মের সূর্য আগুন বর্ষণ করতে লাগল, কিন্তু তার জাল তখনও খালি ছিল। বিকেল 3টের কাছাকাছি তার নজর একটি নৌকার উপর পড়ল, যেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ কিছুটা চেনা মনে হল। সে আর কেউ নয়, সিরাজ ছিল। সেই সিরাজ যে গতরাতে হারুনকে অপমান করে তার ঘরের দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। সে তার গতকালের মাছগুলো বাজারে বিক্রি করে আবার আরও মাছ ধরতে গভীর সমুদ্রে এসেছিল। তার নৌকা হারুনের নৌকার চেয়ে অনেক বড় এবং মজবুত ছিল, আর মাছ ধরার সরঞ্জামও তার কাছে হারুনের চেয়ে অনেক ভালো ছিল। হারুন তার নৌকার কাছে এলো।
তখন সে দেখল যে সিরাজের নৌকা মাছ দিয়ে ভরা ছিল, আর তার জালে এখনো আরো মাছ আসছিল, যেগুলো সে সমুদ্র থেকে তুলে ফিরিয়ে নিচ্ছিল। ফিরে যাওয়ার সময় সে হারুনকে লজ্জা দেওয়ার জন্য তার নৌকায় পড়ে থাকা সবচেয়ে বড় মাছটি দেখালো, যার দাম এতটাই ছিল যে তা বিক্রি করে তার 1 মাস আরামে কেটে যেতে পারত। এই দৃশ্য দেখে হারুন তার দুর্ভাগ্যের জন্য দুঃখিত হতে লাগল। তাকে নিশ্চিত মনে হলো যে আজও সে খালি হাতে ঘরে ফিরবে, আর তাই হলো। রাতের অন্ধকারে যখন সে তার ঘরে ফিরল, তখন সে ভয়ে ভয়ে ঘরের দরজা খুলল যে কোথাও সাবা ঘর ছেড়ে চলে যায়নি তো। কিন্তু তাকে তখন স্বস্তি হলো যখন সে সাবাকে তার ঘরে দেখল। হারুন সাবাকে মিথ্যে বলতে বলতে লাগলো, আজ একটি খুব বড় মাছ আমার হাতে এসছিল, আমি তাকে নৌকায় তুলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল, আমি কাল তাকে ধরে ফেলব। সাবা তার বিছানায় শুয়ে তার কথা শুনতে থাকলো, কিন্তু কিছু বলল না। হারুন 1 গ্লাসে পানি ভরে তাকে পান করার আগে সাবার দিকে তাকিয়ে আস্তে করে বলতে লাগলো, সাবা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি হার মানব না, দেখো ভালো দিন শিগগিরই আসবে। সাবার তার কথায় আর কোনো আগ্রহ ছিল না, সে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে তার সব কাপড় একটি সিন্ধুকে বন্দী করে ফেলেছিল। সে রাতের অন্ধকার শেষ হওয়ার অপেক্ষা করছিল, আর সকালের কোনো ট্রেনে তার মা বাবার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু হারুন এখনো এই কথা জানত না। হারুন হয়তো আজ কোনো মাছ ধরতে পারেনি, কিন্তু তার স্ত্রীকে তার সাথে পেয়ে তাকে জীবনে কিছু আশা দেখা দিতে লাগলো। তাকে মনে হতে লাগলো যে সে তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছে, তাকে ছেড়ে যাবে না। এই কারণে আজ সে গতকালের মতো উদ্বিগ্ন ছিল না। আজ সে আবার তার স্ত্রীর জন্য খাবার আনতে সেই তীরের কিনারে গিয়ে বসল, যেখানে গতকাল সেই বৃদ্ধ তার জন্য খাবার নিয়ে এসেছিল। কিন্তু আজ বৃদ্ধ কোথাও নজরে পড়ছিল না। হারুনের অস্থিরতা বাড়তে লাগলো। হারুন এদিক ওদিক তাকিয়ে নিজেকে প্রশ্ন করল, যদি আজ সেই বৃদ্ধ না আসে, তবে আমি সাবার জন্য ঘরে খাবার কিভাবে নিয়ে যাব? সময় কেটে যেতে লাগলো। রাত গভীর হলো, তারারা আরো উজ্জ্বল হলো, হাওয়া আরো ঠান্ডা হলো, আর ঢেউগুলো আরো তীব্র হতে লাগলো। এখন তীরের কিনারে বসে বৃদ্ধের অপেক্ষা করা বৃথা ছিল। আজ সে আসবে না। হারুন হতাশ হয়ে তার ঘরে ফিরে এলো। আজ তার জীবনে এটি ছিল প্রথম মুহূর্ত যখন সে তার স্ত্রীর জন্য খাবারের কোনো জিনিস আনতে পারেনি। সাবা রাতের খাবার খেয়ে সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়েছিল, আর হারুন ভেজা চোখে সেই বাসনগুলোর দিকে তাকিয়েছিল যেগুলোতে সাবা খাবার রাখত। সে ঘরের বাসনগুলো এই আশায় দেখতে শুরু করলো যে হয়তো তাদের মধ্যে কোনো খাবারের জিনিস পাওয়া যাবে। তার নজর একটি পাত্রের উপর পড়ল, যা দেখে মনে হচ্ছিল যে হয়তো তাকে লুকিয়ে রাখা হয়েছে। হারুন তাকে খুলল, তখন তার চোখ খোলা রইল। পাত্রটি রান্না করা ভাতে ভরা ছিল। সে খুশিতে বলল, সাবা দেখো ভাত। সে বুঝে গিয়েছিল যে এই ভাত সাবা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর কিন্তু ঘরে যখন কিছুই ছিল না, তখন এই ভাত সাবার কাছে এলো কোথা থেকে? যখন সে ভাবল, তখন তাকে মনে পড়ল যে 1 মাস আগে যখন সে মাছ ধরেছিল, তখন সে তা বিক্রি করে ভাত কিনে এনেছিল, আর তখন থেকে তার ঘরে একবারও ভাত রান্না হয়নি। সে বুঝে গিয়েছিল যে সেই ভাত সাবা তার জন্য সংরক্ষণ করে রেখেছিল, আর আজ তা রান্না করেছে। তাকে এই কথার জন্য এতটা দুঃখ হয়নি যে সাবা শুধু নিজের কথা ভেবেছে, বরং তাকে এই কথায় খুশি হলো যে সে আজও ভুকা ঘুমায়নি। হারুন তার পেট ভরার জন্য সেই ভাত খেল যা সাবা লুকিয়ে ঘুমিয়েছিল। মাঝ রাতে সমুদ্রের পানি আরো সামনে এগিয়ে আসত। পানি সেই ঘরের কাছাকাছি পৌঁছে যেত যেখানে হারুন আর সাবা থাকত। আজও সমুদ্রের পানি তাদের ঘরের কাছাকাছি এসে পড়েছিল, যার ফলে তাদের ঘরে শীতের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। হারুন একটি চাদর নিল এবং বিছানায় শুয়ে ঘরের জানালা দিয়ে বাইরে সমুদ্রের ঢেউ আসা যাওয়া দেখতে দেখতে এই ভাবতে লাগলো যে আজ সে সকাল থেকে ভুকা ছিল, আর সাবা তবুও তার কাছ থেকে ভাত লুকিয়ে রেখেছিল। এই চিন্তার মাঝেই সে ঘুমিয়ে পড়ল, আর সমুদ্রে সকাল হয়ে গেল। আজ সেই সকাল ছিল যা হারুনকে সাবাক আসল চেহারা দেখাতে যাচ্ছিল। আজ সেই সকাল ছিল যা সবকিছু বদলে দেবে। আজ সেই সকাল ছিল যা সেই স্ত্রীদের জন্য একটি শিক্ষা হয়ে উঠবে, যারা তাদের শহরের কঠিন সময়ে তাদের সাথে থাকে না, তাদের সাহস বাড়ায় না, তাদের একা ফেলে দেয়। সকালের প্রথম রশ্মির সাথে সাথে এই সকাল ছিল যা হারুনকে সাবাক আসল চেহারা দেখাতে যাচ্ছিল। আজ সেই সকাল ছিল যা সবকিছু বদলে দেবে। আজ সেই সকাল ছিল যা সেই স্ত্রীদের জন্য একটি শিক্ষা হয়ে উঠবে, যারা তাদের শহরের কঠিন সময়ে তাদের সাথে থাকে না, তাদের সাহস বাড়ায় না, তাদের একা ফেলে দেয়। সকালের প্রথম রশ্মির সাথে সাথে হারুন আবার পরিশ্রম করার জন্য উঠে পড়ল। সাবা তখনও ঘুমাচ্ছিল। হারুন সাবাকে তার স্ত্রী হিসেবে জীবনের শেষবারের মতো দেখছিল, কিন্তু এই কথা থেকে অজানা সে সাবার জন্য পরিশ্রম করতে ঘর থেকে বেরিয়ে গেল। সে তার ঘর আর তার শহরকে চিরকালের জন্য ছেড়ে সেখান থেকে চলে গেল। সূর্য তখন কিছুটা উপরে উঠে গিয়েছিল। হারুন তার জাল তুলে সমুদ্রে ছুড়ল। তার হাত জালের দড়ির উপর ছিল। প্রতিবারের মতো একটি আশা আর মাছের অপেক্ষা।
কিন্তু হঠাৎ তার জাল নড়তে লাগলো। জাল ভারী মনে হচ্ছিল। হারুন তার হাত দিয়ে জাল টানতে লাগলো, আর যখন জাল পানি থেকে বাইরে এলো তখন হারুনের চোখে চমক এলো। জালের ভিতরে একটি বড় মাছ ছিল, কিন্তু শুধু সে নয়, তার ছোট ছোট বাচ্চারাও ছিল। মাছ যেন তাকে দেখছিল। হারুন জীবনে প্রথমবারের মতো এমন চোখ দেখল, গভীর, অস্থির আর সাহায্য প্রার্থী। তার নির্মল ছোট বাচ্চারা জালে আটকে ছিল, অস্থির আর অসহায়। হারুনের হৃদয় গলে গেল। সে আস্তে করে জাল খুলল এবং মাছের ছোট ছোট বাচ্চাদের বের করে পানিতে ছেড়ে দিল। তারা তৎক্ষণাৎ সাঁতরে তাদের মায়ের চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু তাদের মা তখনও জালে ছিল। মাছের বাচ্চারা চাইছিল যে কোনোভাবে তারা তাদের মাকে জাল থেকে মুক্ত করাতে পারে। তারা চাইছিল যে সমুদ্রে তাদের জীবন তারা তাদের মায়ের সাথেই কাটাক। হারুন যখন এই দৃশ্য দেখল তখন সে পুরো গল্প বুঝে গেল, কিন্তু সে ছিল অসহায়। সে তার ঘর বাঁচাতে এবং চালাতে যে কোনো মূল্যে কোনো না কোনো মাছ ধরে আজ তার ঘরে যেতে চাইছিল। তাই সে জালটি পুরোপুরি নৌকার ভিতরে টেনে নিল, আর মাছ নৌকা এসে ছটফট করতে লাগলো। নৌকার বাইরে মাছের বাচ্চাদের চোখ এমন দেখাচ্ছিল যেন তারা কাঁদছে। মাছ নৌকায় এসে গিয়েছিল, কিন্তু তার বাচ্চারা তখনও নৌকার সাথে সাঁতরাচ্ছিল। হারুনের নজর আবার মাছের বাচ্চাদের উপর পড়ল। তাদের অবস্থা দেখে হারুনের তাদের উপর দয়া হচ্ছিল। কিন্তু যদি আছে মাছটিকে ছেড়ে দেয়, তবে আস্তার মাছ নৌকায় ছটফট করছিল, আর তার বাচ্চারা নৌকার বাইরে পানিতে। হারুন একবার নৌকায় পড়ে থাকা মাছের দিকে তাকালো, আর একবার সমুদ্রে তার বাচ্চাদের দিকে। এখন আর সময় বেশি ছিল না। নৌকায় পড়ে থাকা মাছটি প্রায় মরতে চলেছিল। হারুন একটি গভীর শ্বাস নিল এবং নৌকায় ছটফট করা মাছটি তুলে সমুদ্রে ছুড়ে দিল। সে কাঁদতে কাঁদতে মাছটির দিকে তাকিয়ে বলতে লাগলো, যা, চলে যা। আজ প্রথমবারের মতো তাকে মনে হলো যে সে শুধু একজন মৎস্যজীবী নয়, একজন মানুষও। বড় মাছটি সমুদ্রের গভীরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য হারুনের দিকে তাকালো, যেন সে হারুনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছিল। মাছের বাচ্চারা তাদের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল। এরপর মাছ তার বাচ্চাদের নিয়ে সমুদ্রের গভীরে কোথাও চলে গেল। হারুন তার মাথা ধরে নৌকায় বসে পড়ল এবং বলতে লাগল, আমি এটা কি করে ফেললাম? কিছুক্ষণ নীরবতার পর সে আবার বলল, যদি আজ আমি খুশি না হই তাতে কি হলো? আজ ওই মাছ আর তার বাচ্চারা তো খুশি, তাই না? এই বলে সে চোখ বন্ধ করে তার নৌকার সাথে হেলান দিয়ে বসল এবং নিজের মধ্যে কোথাও হারিয়ে গেল। কিন্তু তখন তাকে তার নৌকায় কিছু একটা ধাক্কার শব্দ শোনা গেল। হারুন নৌকাকেতে ঝুঁকে পানির দিকে তাকালো। তাকে পানিতে কিছু একটা চকচক করতে দেখা গেল। সোনা, একটি ছোট সোনার টুকরো। সেই মাছটি পানি থেকে বাইরে এসেছিল। তার মুখে ছিল একটি ছোট সোনার টুকরো। হারুন সোনাটি ধরল। তখন এক মুহূর্তের জন্য ঢেউগুলো আবার উঠল, আর মাছ সমুদ্রে চলে গেল। হারুনের আর মাছ ধরার প্রয়োজন ছিল না। সে সোনাটি বিক্রি করে তার কয়েক সপ্তাহের প্রয়োজন পূরণ করতে পারত। সে খুশি খুশি তার সাবা, কিন্তু কোনো উত্তর এলো না। তার হৃদয়ে এক অদ্ভুত ভয় জাগল, আর হঠাৎ তাকে সাবার বলা কথা মনে পড়ল, যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চলে যাব। কোথাও সাবা সত্যিই চলে যায়নি তো? হারুন তার মাথা ধরে ফেলল। না, এটা হতে পারে না। হারুনের হৃদয়ে অস্থিরতা বাড়তে লাগলো। সে দ্রুত বাইরে বেরিয়ে এলো, এদিক ওদিক তাকালো, কিন্তু সাবা কোথাও ছিল না। তখন তাকে মনে পড়ল যে তার কাছে সাবার বাবার নম্বর আছে, কিন্তু হারুনের কাছে না মোবাইল ছিল, না ফোন করার টাকা। সে কাছের বাজারে গিয়ে সোনাটি বিক্রি করল এবং সাবার বাবাকে ফোন করল। ওপাশ থেকে একটি কঠিন কণ্ঠ শোনা গেল। সাবার বাবার কণ্ঠ শোনা গেল, যিনি তাকে বললেন যে সাবা তাদের ঘরেই আছে এবং এখন সে তার সাথে থাকা তো দূর, তার মুখও দেখতে চায় না। তিনি তাকে আর কখনো ফোন না করতে বললেন। দিন কেটে যেতে লাগল। হারুনের সব চেষ্টা ব্যর্থ হল। হারুন আর সাবার সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল। সেই দিন তাদের সম্পর্ক আইনিভাবে শেষ হয়ে গিয়েছিল। সেই রাতে হারুন সমুদ্রের তীরে এসে বসল। আজ তার কাছে টাকা ছিল, কিন্তু সাবা ছিল না। সাবা তার জন্য নয়, শুধু টাকার জন্য তার সাথে ছিল। যখনই টাকা শেষ হলো সে চলে গেল। যারা সঙ্গ ছেড়ে যায় তারা যে কোনো অবস্থায় ছেড়ে যায়। যারা সত্যি নিজের হয় তারা ভালো খারাপ সময় সঙ্গ দেয়। এই গল্প আমাদের একটি নয়, বরং অনেক শিক্ষা দেয়। জীবনে ভালো খারাপ সময় আসে যায়, কিন্তু কঠিন সময়ই আমাদের জানায় যে আমাদের নিজের মানুষ কারা আর পর কারা। যারা কঠিন সময় সঙ্গ দেয় তারাই আমাদের আসল সঙ্গী। ভালো সময় তো পরও সঙ্গ দেয়। যদি আপনি এই গল্পের পরবর্তী অংশ দেখতে চান, যেখানে হারুনের জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটবে, তবে কমেন্টে জানান। সেই পর্ব আরও ভালো